Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jahanisi. আজকে আমি তোমায় শিখাবো how to edit chart on Google Spreadsheet in Bangla. অর্থাৎ আজকে আমি তোমায় শিখাবো কিভাবে আমরা আমাদের চার্টটা এডিট করতে পারি Google Spreadsheet এর উপর। তাহলে চলো আমরা কাজটি করার জন্য আমরা আমাদের মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমরা আমাদের Google Chrome ওপেন করি। Google Chrome ওপেন করার পর এখন আমাদের স্প্রেডশিট ওপেন করা আছে। এখন আমরা কাজটা করার জন্য এখন আমরা আজকে বলছি আমি তোমাদের কীভাবে চার্টটা এডিট করতে পারি এই অপশনে কাজটা দেখাবো। এখন আমরা চার্ট এডিট করার জন্য আমি চার্টে ক্লিক করলাম। চার্টে ক্লিক করবো আমরা যেখানে থ্রি মেনুতে ক্লিক করি। থ্রি মেনুতে ক্লিক করবো তারপর একবার প্রথমে দেওয়া আছে এডিট চার্ট। আমরা এখানে ক্লিক করলাম। তারপর চার্ট টাইপ। চার্ট টাইপের ভিতরে কি আমাদের এখান থেকে আমাদের কলাম চার্ট দেওয়া আছে। আমরা এখান থেকে ওই কলাম চার্ট ছাড়া আমাদের আরও বিভিন্ন ধরনের চার্ট দেওয়া আছে। আমরা এখান থেকে নিতে পারি। আমরা বার চার্ট দিলে বার চার্ট আসবে। তারপর আমাদের এখান থেকে লাইন চার্ট দিলে লাইন চার্ট আসবে। যখন আমাদের একটা চার্ট তৈরি করে তখন আমাদের কলাম চার্ট আমাদের সেট করা থাকে। আমরা একটা চার্ট তৈরি করলে আমাদের কলাম চার্টই আসে। এখন আমি চাইলে চার্ট চেঞ্জ করতে পারি এখান থেকে। তারপরে যে লাইন চার্ট এগুলো লাইন চার্ট কোনটা কোন চার্ট এদের প্রত্যেকটা নিচে লেখা আছে। এটা লাইন চার্ট এগুলা। তারপর আমাদের নিচেরটা কি এটা হচ্ছে এরিয়া চার্ট। তারপর আমরা এটা কলাম চার্টে বিভিন্ন তারপর এটা পাই চার্ট এটা হচ্ছে পাই চার্ট এগুলা। তারপর এটা হচ্ছে স্ট্রেকার আমাদের এটা হচ্ছে স্কেটার চার্ট। পরেরটা হচ্ছে ম্যাপ চার্ট। পরেরটা আদার আর এখানে চার্ট দেওয়া আছে। তারপর আমরা আমাদের এখান থেকে কোন ধরনের চার্ট নিতে পারি। এখন আমার আগে কলাম চার্টে ছিল কলাম চার্ট দিয়ে কাজটা দেখবো। এখন আমরা কলাম চার্ট রাখলাম। তারপর আমাদের স্টিকিং এটা স্টিকিং এর ভিতরে কি দেওয়া আছে স্টিকিং এর ভিতরে আমাদের এখানে স্ট্যান্ড দিই তাহলে এভাবে আসছে। আবার যদি আমরা এখান থেকে 100 দিই চারটা এভাবে শো করতেছে। তাই এখন নাম দিলে আবার আগের মতো হয়ে যাবে। আবার আগের মতো রাখলাম। আগের মতো রাখার পর তারপর আমরা এখান থেকে কি আমরা এখান থেকে ডাটা রেঞ্জ ডাটা রেঞ্জ সেট করতে পারি। আমরা এখান থেকে এখানে এই ডাটা এরকম আমাদের চার্টে এই ডাটা রেঞ্জটা দেওয়া আছে। আমরা চাইলে চার্টে এখান থেকে ডাটা রেঞ্জ আমরা চাইলে চেঞ্জও করতে পারি। এখন আমরা আমাদের বিষয়ে দেখলাম। তারপর আমরা আমাদের এখান থেকে এক্সিস এই বিষয়টা কি এক্সিস এই বিষয়ে দেখার জন্য আমাদের এখান থেকে এক্সিস আমরা এখানে এদের থ্রি ডট মেনুতে ক্লিক করলাম। করার পর আমরা এখান থেকে রিমুভ দিয়ে এক্সিস রিমুভ করতে পারি। তারপর অ্যাড লেভেলস ক্লিক করি। আমরা অ্যাড লেভেলসে ক্লিক করলাম। অ্যাড লেভেলসে ক্লিক করলাম আমরা লেভেলস অ্যাড করতে পারি। আমরা লেভেলস দিলাম অ্যাড লেভেলসে ক্লিক করবো যেরকম লেভেলস অ্যাড হয়েছে। ব্যাস এবার লেভেলস অ্যাড করার বিষয়ে দেখলাম। তারপর আমরা এটা ক্লোজ করলাম। তারপর আমরা এগ্রিগেট দিলে কি হবে আমরা যে এগ্রিগেট দিই তাহলে এগ্রিগেট হয়ে যাবে। দেখলাম আমাদের এগ্রিগেটের বিষয়টা কি এখন আমাদের এগ্রিগেটে টিকমার দিলাম। দেওয়ার পর এখন আমাদের সাম আমাদের ফাংশন বিভিন্ন ফাংশন এটা করছে। ফাংশনগুলো আমরা যে এগ্রিগেটে টিকমার দিয়ে ফাংশনগুলো ইউজ করতে পারি। তারপর আমরা টিকমার উঠে দিলাম। তারপর সিরিজের ভিতরে আমরা এখান থেকে সিরিজ দিতে পারি। এখন আমাদের এখান থেকে রিমুভ আমাদের রিমুভ দিলে শুধু এই সিরিজটা রিমুভ হবে। আর আমাদের রিমুভ সিরিজ দিই তাহলে আমাদের সব যত সিরিজ আছে এখানে সব সিরিজগুলো রিমুভ হয়ে যাবে। তারপর আমরা আমাদের অ্যাড লেভেলস আমরা তাহলে লেভেল সেট করতে পারি। যদি লেভেল দিলাম লেভেল অ্যাড করার পর আমাদের এখানে কী আছে এটা আমাদের বেঙ্গলি সাবজেক্টে আমাদের বেঙ্গলি সাবজেক্টের ব্লু কালার। এখন যে এটা হচ্ছে বেঙ্গলি সাবজেক্টের যে ব্লু কালার এটা ইচ্ছে। এখন আমাদের এটা ইচ্ছা আমরা কীভাবে বুঝবো আমরা এখানে না দেখে যে এখান থেকে বেঙ্গলি সাবজেক্টে এটা এখন এই যে এখানে দেখা যাচ্ছে এই যে ইচ্ছে জসিম লিজা এখান থেকে এভাবে দেখা যাচ্ছে। ব্যাস এই যে আমাদের বিষয়টা দেখলাম। তারপর আমরা আমাদের এখান থেকে এই বিষয়টা দেখলাম। তারপর আমাদের ইংলিশের ভিতরে আমরা এই সাবজেক্ট আমাদের এই সিরিজটা রিমুভ করতে পারি অথবা রিমুভ অল সিরিজ যে দেখলাম এটা এই বিষয়টা। আবার এটা আবার একটা লেভেল দেখতে পারি যেটা আমাদের সেম ইচ্ছে জসিম লিজা এরকম আসছে। তারপর আমরা আমাদের এটা ক্লোজ করি। ক্লোজ করলাম। তারপর আমাদের এখান থেকে সুইচ রো আমাদের আবার এক সিরিজে ক্লিক করে আমরা আরও সিরিজ অ্যাড করতে পারি। যেমন বাইরে ক্লিক করি তারপর আমাদের সুইচ রো আমরা রো সুইচ করতে পারি। এই যে সুইচ রো দিচ্ছি আমাদের সুইচ রো দিলে রো সুইচ হয়ে যাবে। আমরা দেখি আমাদের বিষয়টি কি আমাদের সুইচ রো দেয় যেরকম সুইচ হয়ে গেছে। এটা আমাদের সুইচ হয়ে গেলে আমাদের কী হয়েছে আমাদের এটা টিঙা উঠে দেয়। এখন আমাদের কী কমেছে আমাদের সুইচ রো অ্যান্ড কলাম দিলে আমার রো অ্যান্ড কলাম যে সুইচ হয়ে গেছে। এখন আমাদের উপরে বেঙ্গলি ইংলিশ ম্যাথ দেওয়া আছে নিচে কিন্তু ইচ্ছে জসিম লিজা দেওয়া আছে। কিন্তু আমাদের এটা আমাদের এখান থেকে উপরটা এটা যদি উঠে যায় তাহলে এখন আমাদের কী হয়েছে এখান থেকে বেঙ্গলি ইংলিশ আমাদের ম্যাথ এখন আমাদের এখানে কি দেওয়া আছে ইচ্ছে জসিম লিজা এবার উল্টো
বিষয় দিল। তারপর আমরা এখান থেকে তারপর রো আমাদের এখান থেকে কি ইউজ রো ফর অ্যাসেট আমরা দেওয়া ফ্রেন্ডটা ইগমা উঠে তাহলে কিন্তু এই হেডারগুলো চলে গেছে। তারপর আমরা দেওয়া ফ্রেন্ড ইগমা দেই, ইগমা দিলে আবার এই যে হেডার এসে বসছে বিষয়ে দেখলাম। দেখো তারপর আমরা আমাদের আরও অনেক বিষয় দেওয়া আছে। এখন আমাদের সেটআপের কাজটা মূলত দেখলাম। এখন আমাদের কাস্টমাইজার কাজটা দেখার জন্য আমরা কাস্টমাইজে ক্লিক করি। কাস্টমাইজে ক্লিক করার পর তারপর আমরা প্রথমে দেওয়া হচ্ছে চার্ট স্টাইলের ভিতরে আমরা চার্ট স্টাইল দেখতে পারি। এখন আমরা চার্ট স্টাইলের ভিতরে ব্যাকগ্রাউন্ড কালার, চার্টের ব্যাকগ্রাউন্ডের কালারটা কি আমাদের এটা দিতে পারি। এখন আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, চার্টের ব্যাকগ্রাউন্ড কালার এরকম হয়ে গেছে। পরে আমাদের চার্ট থিম, আমার থিম কীরকম আমাদের যেরকম থিম দিব, এই থিম এরকম হয়ে গেল। পরে আমাদের এখান থেকে আমাদের মানে এটা হচ্ছে থিম না, এটা ফন্ট কীরকম। এখন আমরা আমাদের ফন্ট দ্বারা আমাদের এরকম করে দিলাম, এরকম দিলে এরকম হয়ে গেছে। তারপর আমাদের বর্ডার কালারটা কি চার্টে আমরা ব্লু কালার দিলাম, এই যে ব্লু কালার দিলাম। তারপর রিসেট লেআউট আমরা যত এখান থেকে তাদের ভিতরে কাজ করছি সব রিসেট হয়ে যাবে। তার রিসেট দিলে রিসেট হয়ে যাবে। আমি রিসেট করবো, রিসেট করলে আবার আমি জানি আমাদের আবার ব্যাকগ্রাউন্ড কালার মানে এই বিষয়গুলো দিতে হবে। তারপর আমরা আমাদের এখান থেকে ম্যাক্সিমাইজ আমাদের চারটা এরকম ম্যাক্সিমাইজ করতে পারি। তারপর আমরা চারটা 3D আকারে দেখতে চাইলে 3D আকারে দেখতে পারি। কম্পেয়ার মোড দেখতে চাইলে এই কম্পেয়ার মোডে দেখতে পারি। তারপর আমরা উঠে দিই, বিষয়গুলো দেখুন। তারপর আমরা এখান থেকে আমাদের চার্ট অ্যান্ড টাইটেল, আমাদের এটা কি চার্ট অ্যান্ড এক্সিস টাইটেল, এই বিষয়টা কি আমরা এখানে এটি ক্লিক করলাম, আমরা এখানে ক্লিক করলাম, করার পর তারপর আমরা আমাদের এখান থেকে চার্ট টাইটেল দেওয়া আছে। এখন আমরা চার্ট টাইটেলের বিষয়টা প্রথমে দেখি, পরে এই বিষয়গুলো দেখবো। আমরা চার্ট টাইটেলের ভিতরে আমরা চার্টের টাইটেলটা কীরকম দিব, আমরা এখান থেকে চার্টের টাইটেল লিখতে পারি। এখন আমরা চার্ট টাইটেল এখান থেকে আমি সাথে লিখে দিই ইচ্ছে, বেশ। বা চার্ট টাইটেল দেবো আমাদের টাইটেল ফন্ট, আমাদের টাইটেল ফন্টে কীরকম। আচ্ছা, আমাদের এই যে এরকম ফন্ট দেওয়া আছে থাকুক, অথবা আমরা চাইলে এই যে ফন্ট আমরা ধরো এটা দিলাম, এটা দিলে এরকম ফন্ট হচ্ছে। তারপর আমরা আমাদের এখান থেকে ফন্ট সাইজ কীরকম, ফন্ট সাইজ 3 দিলাম। এদিকে দেওয়ার পর বোল্ট ইটারি করতে পারি চারটে। পরে আমরা আমাদের বোল্ট ইটারি করলাম, করার পর তারপর আমরা চারটা কোথায় নিব, চারটে মানে চারটা না, মানে চারটা তো এদিকে আছে, মানে চার্টের যে ইটা আছে এই যে চারটের টাইটেলটা আমরা কোথায় নিব, মাঝখানে মানে সেন্টারে নাকি লেফটে রাইটে কোথায় নিব, আমরা সেন্টারে নিছি। তারপর আমরা এখান থেকে আমাদের টাইটেল টেক্সট কালার, আমাদের যে টাইটেলটা আছে চার্টের যে টাইটেলটা আছে এই টাইটেলে আমরা কালারটা দিতে পারি। এখন আমরা আমাদের কালারটা দিই, আমরা এই কালার দিই, রেড কালার দিলাম। দেওয়ার পর তারপর আমরা আমাদের এখান থেকে চারটা এক্সেস টাইটেলের বিষয়ে দিলাম। তারপর আমরা সিরিজের বিষয়ে ব্যাপারটা কি, তো সিরিজের আগে আমরা আমাদের এখান থেকে আমাদের চার্ট এক্সেস টাইটেল ক্লিক করলাম, আর চার্ট টাইটেলের বিষয়টা দেখছি। তারপর চার্ট সাব টাইটেলের বিষয়টা কি আমরা সাব টাইটেল দিতে পারি। এখন আমাদের আমরা সাব টাইটেলটা দিই, আমাদের এখান থেকে সাব টাইটেলের ভিতরে আমরা এখান দিই, তাহলে আমাদের একটু ভুলে গেছে বানানটা। এই আমরা এই যে দিলাম, দেওয়ার পর আমাদের এখান থেকে চার্ট টাইটেলটা লিখলাম, আমাদের চার্ট সাবটাইটেলটা লিখলাম, চার্ট সাবটাইটেল এখান থেকে লেখার পর তারপর আমরা আমাদের এখান থেকে আমাদের এখান থেকে এই ফন্ট এরকম ফন্ট নিলাম, নেওয়ার পর তারপর ফন্ট সাইজ কীরকম, আমরা ধরো ফন্ট সাইজ কীরকম দিব, আমাদের 20 দিলাম ফন্ট সাইজ, 20 হলো। তারপর আমাদের বোল্ড করতে পারি, ইটালি করতে পারি। পরে আমরা মাঝখানে কোথায় নিব, তারপর আমরা এই যে আমাদের কালার দিলাম, এই কালার হয়ে গেল। কালার দেওয়ার পর তারপর আমরা আমাদের এখান থেকে সাবটাইটেল বিষয়ে দেখলাম। তারপর হরিজন্টাল টাইটেল দিতে পারি। আমাদের এখানে দেখি লিখলাম ইটস এ নাইস চার্ট অ্যান্ড গুড চার্ট। লেখার পর আমাদের দেওয়ার পর আমরা হরিজন্টাল টাইটেল দিলাম, দেওয়ার পর তারপর আমাদের একটা ফন্ট দিতে পারি। এখন আমাদের হরিজন্টাল টাইটেল এই জিনিসটা আমরা দিচ্ছি, এখন ফন্টটা দিই, এখানে দিলাম, দেওয়ার পর তারপর আমরা আমাদের ফন্ট সাইজ কতটুকু, আমরা ধরো ফন্ট সাইজ দিলাম 24, বেশ এরকম দিলাম, এরকম হয়ে গেলো। আমরা বোল্টের এই যে আন্ডারলাইন যে বিষয় করা দরকার, পর আমরা এখান থেকে কালার দিলাম, এই
তা দিলাম, এখানে সেট হয়ে গেল। ব্যাস বিষয়টা দেখলাম। হরিজন্টাল টাইটেল ভার্টিক্যাল টাইটেলের বিষয়টিকে আমরা ভার্টিক্যাল টাইটেল দিতে পারি। আমরা ভার্টিক্যাল টাইটেলটা দিই। এখানে ভার্টিক্যাল টাইটেলটা আমরা ধরে কি দেই, আমাদের এখানে দেই, আমরা ক্লিক করলাম, এখানে দেই আমাদের নামটা বলেছে দিলাম। দেওয়ার পর তারপর আমরা এরকম ফন্ট দিব, আমাদের আরো ফন্ট দিলাম। দেওয়ার পর আমাদের ফন্ট সাইজ দিলাম 24, এই ফন্ট সাইজ 24 দিলাম। 24 দেওয়ার বোল্ড ইটারি। তারপর আমাদের এখান থেকে আমরা টাইটেল টেক্সট কালার আমরা টাইটেল টেক্সট কালারটা দিলাম। টাইটেল টেক্সট কালার দেওয়ার পর নিয়ে আসি। তারপর আমাদের নিচে একটু কথা আমরা আস্তে আস্তে শুনে যাচ্ছি, সরি। তারপর আমরা এখান থেকে এই বিষয়টা আমাদের ভার্টিক্যাল টাইটেল এই বিষয়গুলো আমরা দেখলাম। দেখার পর তারপর আমাদের আমরা সিরিজ দিতে পারি। সিরিজ কীরকম, আমাদের অ্যাপের সব সিরিজ, আমাদের অ্যাপের অল সিরিজ দিয়ে সব সিরিজ হবে। এখন আমি বেঙ্গলি আমরা এখান থেকে উদ্দেশ্য করে দিতে পারি। আমাদের কোনো সিরিজ থাকলে আমরা এখান থেকে উদ্দেশ্য করে দিতে পারি। আর অ্যাপের সব সিরিজ দিলে, অ্যাপের অল সিরিজ দিলে আমাদের যত সিরিজ আছে সব সিরিজের ভিতরে কাজ করবে। এখন আমি তোমাদের বেঙ্গলিটা একটু দেখিয়ে নিচ্ছি। এখন আমি তোমাদের শুধু বেঙ্গলিটা দেখাবো। এখন অন্যরা দেখাতে গেলে সময় হয়ে যাবে। তো আমরা আমাদের এখান থেকে কালার দিলাম, এই যে বেঙ্গলি এই কালার। তারপর আমাদের আমাদের কি ফিল অপাসিটি দিতে পারি। ফিল অপাসিটি আমাদের দিলাম 50 দিলে 50 হয়ে গেছে। 30 দিয়ে 30 এরকম হয়ে গেছে। আর আমাদের এখান থেকে 0 দিয়ে তারপর পুরো 0 হয়ে গেছে। তখন আমাদের 100% দিয়ে 100% থাকে। তারপর আমরা লাইনের কালারটা কীরকম দিলাম, লাইন কালার এরকম হয়ে গেছে। পর আমাদের লাইন অপাসিটি পরে ড্যাশ কীরকম। পর আমাদের এটা কি, এটা হচ্ছে লাইন স্ট্রিকেন, আমাদের এটা লাইন থিকনেস। পরে আমাদের লাইন থিকনেসটা এরকম দিলাম, সেট হয়ে গেল। পরে আমাদের বাকিগুলো পেতে সেম কাজটা করতে পারি। পরে এক্সিসের ভিতরে আমরা এক্সিস রাইট নাকি লেফট রাখবো। এক্সিসের বিষয়টা কি, এই যে এটা যদি আমরা এখান থেকে রাইটে রাখি, এই যে রাইটে এসে পড়ছে। আবার আমরা যদি লেফটে যাই, লেফটে যদি রাখি তাহলে এরকম লেফটে এসে পড়ছে। এখন আমরা যদি লেফটে থাকে, পরে আমাদের এখান থেকে ফর্মেট ডাটা পয়েন্টের ভিতরে আমরা দেয় তাহলে আমাদের ডাটা পয়েন্ট আমরা অ্যাড করতে পারি। আচ্ছা, এখন আমাদের এখান থেকে ইরোবার দিলে ইরোবারটা এসে পড়ছে, এরকম ইরোবার। পরে বললে আমরা এখান থেকে ডাটা ট্যাবলেটটা এসে পড়বে। পরে আমাদের এখান থেকে আর সমান করে এরকম আমাদের বর্ডারের মতো এরকম সমান করে দেখতে হবে না। এখানে কোনটা কি আমাদের ইরোবার আমাদের সহজ আমরা এখান থেকে দেখতে পারি। পরে আমাদের বোর্ড আমরা ইরোবার করতে পারি। তারপর আমরা আমাদের এখান থেকে ইরোবারের ভিতরে কাজ করতে পারি। তারপর আমরা ট্রেন্ড লাইন দিলে ট্রেন্ড লাইন এসে পড়ছে। এই ট্রেন্ড লাইন দিচ্ছে, ট্রেন্ড লাইন এসে পড়ছে। ট্রেন্ড লাইন একটু দেখি কোনটা, ওই যেটা, এটা কি আমাদের ট্রেন্ড লাইন, যে ট্রেন্ড লাইনটা এখানে এসে পড়লো। আশা আমরা নিয়ে আসি, ট্রেন্ড লাইনের ভিতরে কাজ করতে পারি। তারপর আমাদের লেভেল ইকুয়েশন এরকম লেভেল দিলে এরকম লেভেল আসছে, আর নাম দিলে কোনো লেভেল থাকবে না। এসে আরও লেভেল আছে, কাস্টমভাবে সেট করতে পারি লেভেল। পরে আমরা এখান থেকে এটা দিলে যেটা আমাদের শো করতেছে। পরে আমরা কিংবা উঠে দিলে যে আর কি, যেটা আমাদের কিংবা উঠে দিলে শো করবে, নাম দিলাম। এখন আমরা আমাদের বিষয় দেখলাম। এখন আমাদের কিসের ব্যাপারটা দেখলাম, একটু উপর দিকে যাই। এরা দেখছি সিরিজের বিষয়টা। এখন আমরা আমাদের কি দেখবো, এখন দেখবো লেগেল দিলাম, আমরা লেগেলে ক্লিক করলাম। এই লেগেলে ক্লিক করার পর তারপর পজিশনে আমাদের পজিশন দিতে পারি। এখন কোন পজিশনে থাকবে, তারপর লেগেলটা কীরকম থাকবে, আমাদের দিলাম এরকম লেগেল দিলাম, এরকম লেগেল আছে। কারণ আমাদের ফন্ট সাইজ কীরকম, এই যে এটা আমাদের লেভেলটা আর কি। এখন আমাদের ফন্ট সাইজ, অনেকটা ফন্ট সাইজ দেই। ফন্ট সাইজটা মনে হয় বেশি বড় হয়ে গেছে, এই যে এত দিলাম ফন্ট সাইজটা। পরে বোল্ড ইটালি করতে পারি। টেক্সট কালার, আমরা টেক্সট কালার এখান থেকে দিতে পারি। আমরা টেক্সট কালার দিলাম। দেওয়ার পর তারপর আমরা এখান থেকে হরিজন্টাল অ্যাক্সিসের ভিতরে কি আছে, সিরিজের ভিতরে আমরা হরিজন্টাল অ্যাক্সিসে লেবেল ফন্ট, এটা আমাদের লেবেল ফন্টে আমাদের এটা লেবেল ফন্ট দিতে পারি। এখন আমাদের এরকম লেবেল ফন্ট দিব। লেবেল ফন্ট দেওয়ার পর তারপর আমরা কি আমাদের এখান থেকে লেবেলের ফন্ট সাইজ দিতে পারি। এটা আমাদের কি, যে এটা এগুলো লেবেলের ফন্ট সাইজ দিলাম 24। পর আমরা বোল্ড
ইত্যাদি যা করা দরকার যেমন এই কালামালা দিয়ে এতে করে নিব দিলাম, এই অন সেট হয়ে গেল। ঠিক আছে, মানে যা দিলাম এটা সেট হয়ে গেল। তারপর রিভু টেক্সট অর্ডার, এই বিষয়টা কি আমাদের এই বিষয়টা হচ্ছে যেমন আমাদের এখানে আছে ইচ্ছে জসিম লিজা, এরকম আছে ইচ্ছেটা প্রথমে আছে পরে জসিম পরে লিজা। এখন আমরা যেটা দিই তার লিজাটা আগে হয়ে গেছে, লিজা পরে জসিম পরে ইচ্ছে। আর আমরা যেটা দিই তাহলে এটা আগে হয়ে যাবে। বিষয়টা দেখলাম, আমরা বিষয়টা দেখলাম দেখার পর তারপর আমরা স্ল্যান লেভেলে যে এই যে লেভেলে যেরকম করতে পারি, স্ল্যান লেভেলে আবার 30 দিলে যেরকম 30 এসে পর আমরা অটো দিলে আমাদের অটো আগে যেরকম থাকে এরকম হবে অটো দিলে। তারপর আমরা অটো ছাড়া 0 দিলে যেরকম হবে। এখন আমরা অটো দিলে যেই কাজটা করি 0 দিলে সেম কাজটা আমরা অটোই ধরে দিলাম। তারপর ভার্টিক্যাল এক্সেসের ভিতরে আমরা এখান থেকে ভার্টিক্যাল এক্সেস আমরা সেট করতে পারি। ভার্টিক্যাল এক্সেসের ভিতরে আমাদের কি বলছে, ভার্টিক্যাল এক্সেস আমাদের লেভেল ফন্টটা কি আমাদের দিতে বলছে। আমাদের এরকম ফন্ট দিলাম, এরকম ফন্ট দেওয়ার পর এখন আমাদের তারপর ফন্ট সাইজটা একটু বড় করে আমরা দেখি যেটা কোনটা যেটা আর কি। ভার্টিক্যাল এক্সেসটা তো আমরা দিলাম 20 দিলাম, 20 দেওয়ার পর তারপর আমরা একটা বোল্ড ইটালি করতে পারি। এবার এটা কালারটা কীরকম কালার দিতে পারি, আমাদের যে কালার দেয় পিঙ্ক কালার দিলাম, এই যে কালার হয়ে গেল। বাস বিষয়টা দেখলাম। পরে আমরা এখান থেকে শো লাইন এক্সেস দিক মার দিই, তাহলে এই যে আমাদের লাইন এক্সেসটা এরকম যে ডাক্তার লাইন এক্সেসটা আমাদের শো করতেছে। পরে আমাদের এখান থেকে আমাদের ম্যাক্সিমাম মিনিমাম আমাদের মিনিমাম সংখ্যা কোনটা ম্যাক্সিমাম সংখ্যা কোনটা দেখতে পারি। পরে আমাদের স্কেল ফ্যাক্টর কীরকম দেখতে পারি। পরে আমাদের এখান থেকে আমাদের লগ স্কেল দিলাম, লগ স্কেল সেটা আমাদের লগ স্কেলের বিষয়টা দেখি দেখুন কোনটা লগ স্কেল আছে, যে লগ স্কেলটা যেদিকে সর, আবার এটা ঠিকমার উঠে দিলে যে নিচে সর লগ স্কেলটা। আমার ভালো করে দেখি আমাদের লগ স্কেলের বিষয়টা কি, এটা নাকি আমাদের লগ স্কেল আমাদের টিকমার দেয়, তাহলে আমাদের লগ স্কেলটা যে নিচে স্কেলটা উঠে গেছে, আবার টিকমার দিলে যে লগ স্কেল এসে টিকমার উঠে দিলে লগ স্কেল আসে পড়বে, আর টিকমার দিলে লগ স্কেল থাকবে না। পরে আমাদের নাম্বার ফর্মেটের ভিতরে নাম্বার ফর্মেট দিতে পারি, কারেন্সি মারেছি। তারপর আমাদের এখান থেকে মোর কারেন্সি দিতে আমরা আরও বিভিন্ন কারেন্সি আছে দিতে পারি। আমাদের যেটা দিই দেওয়ার পর আমরা অ্যাপ্লাই দিই, যেরকম কারেন্সি এখানে সেট হয়ে গেল। গ্রিনল্যান্ড স্টিক্সের ভিতরে গ্রিনল্যান্ড স্টিক দিতে পারি। আমাদের কাউন্টের ভিতরে কাউন্ট নাকি সেটা। পর আমাদের এখান থেকে মেজর, এটা হচ্ছে মেজর স্পেসিং টেপ 7 দিলাম, এত দিলাম। পরে এটা হচ্ছে মিনর স্পেসিং টেপ, পরে মিনর এটা কি মিনর কাউন্ট, মিনর কাউন্টের ভিতরে মিনর কাউন্ট দিতে পারি। মিনর কাউন্ট দিলাম, এই মিনর কাউন্ট আসলো। পর আমরা মেজর লাইন টিকমার দিলে মেজর লাইনের কালার কীরকম, মেজর লাইন দিলাম, মেজর লাইনের কালার হয়ে গেলো। ওখানে একটা স্পষ্ট কালার দিয়ে আমরা এই কালারটা দিলাম, মেজর লাইনের কালার হলো। তারপর আমাদের এখান থেকে আমাদের এটা হচ্ছে মেজর গ্রিড লাইন, এটা মেজর লাইন না, এটা মেজর গ্রিড লাইন। আর আমাদের এটা হচ্ছে মিনর গ্রিড লাইন আর মেজর গ্রিড লাইন। আমাদের এটা হচ্ছে আমরা মেজর গ্রিড লাইন দেখছি, এখন মিনর গ্রিড লাইনের কালার কি আমরা দিলাম, আমরা মিনর গ্রিড লাইনে এরকম কালার দিলাম, মিনর গ্রিড লাইনে এরকম কালার হয়ে গেলো। মেজর ট্রিক্স এখান থেকে দিতে পারি। তারপরে যে বিভিন্ন অপশন দেওয়া আছে মেজর ট্রিক্সের ভিতরে ক্রস ইনসাইড দিলে ইনসাইড এরকম হবে। পর আমাদের মেজর ট্রিক্স আমাদের এটা মিনর ট্রিক্স আর এটা মেজর ট্রিক্স। এখন আমাদের মিনর ট্রিক্সের ভিতরে কীরকম দিব, থিকনেস দিলাম, ইনসাইড নাকি আউটসাইড ধরে আউটসাইড দিলাম। পর আমাদের এরকম দিলাম আউটসাইডটা। পর আমাদের আউটসাইডের কালার কি, আমাদের এই কালার দিলাম, আউটসাইডের কালার হয়ে গেল। এই বিষয়গুলো আছে, আমাদের এগুলো একটু প্র্যাকটিস করলে আমরা পারবো। এবার আমরা কাস্টমাইজের এই বিষয়গুলো করতে পারি। তো এখন আমাদের যে বিষয়গুলো এগুলো আমি তোমাদের দেখিয়ে দিলাম। তো এবার আমরা আমাদের চারটে এডিট করতে পারি। এবার আমি তাহলে কাজটা করতে পারি। এবার আমি খুব সহজে আমাদের চারটে এডিট করতে পারি গুগল স্প্রেডশিটের উপর। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবেন।